ভাবতে পারো, রমজানের এক ছোট্ট উপহার দুইটা হৃদয়কে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। একটা ছোট বাক্সে ছিল শুধু কয়েকটা ট্রফি, কিন্তু সেই দিন থেকে শুরু হয়েছিল এক সুন্দর রমজানের ঐতিহ্য। আজ আমি তোমাকে সেই গল্পটা শোনাবো, যেখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ছোট শিক্ষা দুই বন্ধুর জীবন বদলে দিয়েছিল। একটি ছোট শান্ত শহর, যেখানে রমজান মানেই আলো, শান্তি আর হৃদয়ের নরম হয়ে যাওয়া। সন্ধ্যা নামলে ঘরে ঘরে জ্বলে উঠত নরম আলো, বাতাসে ভেসে আসত ইফতারের সুগন্ধ। এই শহরেই থাকতো এক মিষ্টি মেয়ে, লায়লা। রমজান ছিল তার বছরের সবচেয়ে প্রিয় মাস। সে ভালোবাসত নামাজ পড়া মানুষদের শান্ত মুখ, ভালোবাসত ইফতারের সময় সবার একসাথে বসা। একদিন রমজানের প্রথম সপ্তাহে লায়লা তার মায়ের পাশে কার্পেটে বসে ইফতারের প্রস্তুতি নিচ্ছিল। টেবিলে খেজুর, ফল, শরবত আর মায়ের মুখে এক শান্ত হাসি। মা বললেন, লায়লা, এই পবিত্র মাস আমাদের শেখায় আমরা যেন একে অপরের যত্ন নিই, সাহায্য করি আর সদয় হই। লায়লা চুপ করে শুনছিল, তার ছোট্ট হৃদয়ে যেন কথা গেঁথে যাচ্ছিল। তার মা স্মরণ করলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, একে অপরকে উপহার দাও, তোমরা একে অপরকে ভালোবাসবে। এই কথাগুলো যেন লায়লার মনে আলো জ্বেলে দিল। সেই রাতেই লায়লা সিদ্ধান্ত নিল, এই রমজানে সে তার বন্ধুদের উপহার দেবে, ছোট্ট কিছু হলেও ভালোবাসা দিয়ে। পরদিন সকালে লায়লা একটি ছোট বাক্সের ট্রফি সাজালো। মায়ের কাছে এসে বলল, মা, আমি কি এগুলো বন্ধুদের দিতে পারি? মা হাসলেন, তার চোখে গর্বের জল চিকচিক করছিল। মনে রেখো লায়লা, ক্ষুদ্রতম উপহারও পৃথিবীকে বদলে দিতে পারে। লায়লা ছুটে গেল তার বন্ধু আমিরার বাড়ি। দরজা খুলতেই, শুভ রমজান, সে মিষ্টির বাক্স এগিয়ে দিল। আমিরা অবাক, তার চোখে আনন্দের ঝিলিক। ধন্যবাদ লায়লা, আমিও তোমাকে একটা উপহার দেব। সেদিন থেকে শুরু হলো তাদের নতুন রমজান ঐতিহ্য। বছর ঘুরে বছর, প্রতি রমজানে তারা উপহার বদলাতো, ছোট ছোট উপহার, কিন্তু বিশাল ভালোবাসা। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটা হৃদয় নরম করার মাস, ভালোবাসা বাড়ানোর মাস, আর মনে রাখার মাস। একটি ছোট উপহারও কারো হৃদয়ে বিশাল আলো জ্বালাতে পারে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, ভালোবাসা ছড়িয়ে দাও, উপহার দাও, হৃদয় জিতো। এই রমজানে তুমি কাকে একটি ছোট উপহার দেবে?